ভালো সম্পর্কগুলোও নষ্ট হয়ে যায় যোগাযোগের অভাবে, আর খারাপ সম্পর্কগুলোও ভালো হয় এই যোগাযোগের মাধ্যমে। যোগাযোগ না থাকলে যত ভালো সম্পর্ক থাক না কেন, যত ঘনিষ্ঠ সম্পর্কই থাক না কেন, সেই সম্পর্কটা কিন্তু কিছুদিন পরে মস্তে ধরে যায়। আর যত খারাপ সম্পর্কই থাক না কেন, তার সাথে কথাবার্তা যোগাযোগ রাখা কিন্তু তার প্রতি একটা মায়া আকর্ষণ বাড়ায়। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম। প্লিজ আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন, কারণ আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে। তো ভিডিওটা শুরু করেছি আমি সকালবেলা থেকে, আর সকালে উঠে আমি কিন্তু আমার ননদের বাসায় চলে এসেছি। আর ননদের বাসায় চলে আসছি, আমার ননদ কিন্তু একদমই জানে না আমরা ননদের বাসায় আসবো। হঠাৎ করে ডিসিশন নিয়ে হঠাৎ করে চলে আসছি, ফ্যামিলি সহ আসছি। আপনার ভাই হঠাৎ করে বলতেছে আজকে চলো রুমাদের বাসায় যায়। এই কথা শুনে ছেলে মেয়ে মানে খুবই খুশি, ওরা ধুরা লাফালাফি ফালাফালি, যেন ফুপির বাসায় যাবো ফুপির বাসায় যাবো। সেই জন্য মানে দেরি না করে আমরা কিন্তু আমার ননদের বাসায় চলে আসছি। আমার ননদ কিন্তু একদমই জানে না আমরা তাদের বাসায় আসব। যাই হোক, হঠাৎ করে আসার পরে তো আমাদের সকালবেলা যে খাবারগুলো আমরা বাসায় থেকে খেয়ে আসছিলাম, নাস্তা করে আসছিলাম। তারপরে হালকা পাতলা খাবার দিয়েছে, কেক ফল কেটে দিয়েছিল, আমরা কিছুটা খেয়েছি আর কিছুটা রেখে দিয়েছি। আর এখানে আমার বাচ্চাদেরকে আইসক্রিম দিয়েছে। আর দেখেন আমার ছেলেমেয়েরা কত খুশি আর ফুফাতো ভাই বোনকে পেয়ে। মাশাআল্লাহ, বাচ্চাদের পেলে যেন এত পরিমাণ খুশি হয়, মানে খুবই খুশি হয়। আর ওদের খুশি দেখলে কিন্তু আমরা যারা মা আছি তাদের কিন্তু ভীষণ ভালো লাগে বাচ্চাদের খুশির জন্য। আসলে আজকে একদমই আশা হইতো না এই বাচ্চাদের খুশি করার জন্যই। আর যেহেতু অনেক দিন ধরে আসি না, এই জন্য ভাবলাম তাহলে চলে যাই। ননদের বাসায় খুব আপন মানুষ, আপন ননদ, কিন্তু তেমন একটা মানে যোগাযোগ নাই, আসা যাওয়া হয় না তেমন একটা। আজকে হঠাৎ করে আসলাম তো বেশ ভালো লাগতেছে, ভীষণ ভালো লাগতেছে। আর ভাই বোনের সম্পর্ক কিন্তু মধুর সম্পর্ক। আর আমার ননদ কিন্তু তার ভাইকে দেখে এত খুশি হয়েছিল, তার ফ্যামিলি আসছে, সে কিন্তু ভীষণ খুশি হয়েছিল, খুবই খুশি হয়েছিল। আর এই তো এদিকে আমার ননদের বাসাটা আমি একটু দেখে নিতেছিলাম, আপনাদের সাথে শেয়ার করতেছি। মাশাআল্লাহ, আমার ননদের বাসাটা বেশ গোছানো, ছোটো ছোটো বাচ্চা আছে, তারপরে কিন্তু অনেকটাই গোছানো। ওরা নিজস্ব ফ্ল্যাটে থাকে, ওদের নিজস্ব ফ্ল্যাটেটা। মাশাআল্লাহ, এত সুন্দর পরিপাটি, মানে ছোটো ছোটো বাচ্চা আছে, তারপরেও কিন্তু আমার ননদ মাশাআল্লাহ খুবই গুছগাছ। আর প্রতিটা রুমে খুব সুন্দর করে গুছগাছ করে রাখছে। আজকে কিন্তু মেহমান আসবে তাই বলে না, এটা মনে হয় সব সময় থাকে, কারণ আমার ননদ জানেও না যে আমরা আসবো, হঠাৎ করে এসেছি আমরা। আসার পরে তারা তো একদম সারপ্রাইজ হয়ে গেছে। আর হঠাৎ করে আসার পরেও কিন্তু মাশাআল্লাহ আমার ননদে অনেক কিছু অ্যারেঞ্জ করেছে। এখানে পোলাও করেছিল, রোস্ট করেছিল। আর মাশাআল্লাহ রোস্টটা এত মজা হয়েছিল, সেগুলা তাড়াহুড়া করে করেছে, এর জন্য কিছুই রান্না করতে দেখাই নাই আমি। আর সাথে গরুর মাংস ছিল, আর ছোটো মাছের কয়েক ধরনের রেসিপি ছিল কয়েকটা। অল্প সময়ের মধ্যে কিন্তু অনেক কিছু করেছে। আমরা সকালবেলা গেছিলাম 10টার দিকে, আর বিকেল 4টার মধ্যে এসে বসছি। কারণ ছোটো ছোটো বাচ্চা নিয়ে গরমের মধ্যে থাকতে চায় নাই, কিন্তু আমার ননদে বেশ খুশি হয়েছিল। আর থাকার জন্য এত রিকোয়েস্ট করছে, খুবই রিকোয়েস্ট করছে। আর আমার ছেলে মেয়েরা তো একদমই আসবে না, মানে ওরা অল্পপাত ভাই বোনকে দেখে এত খুশি হয়েছে, খুবই খুশি। কি আর বলবো, ওদের খুশিটা মনে হয় লাখ টাকা দিয়ে কেনা যাবে না। বাচ্চারা যে বাচ্চাদের পেলে এত খুশি হয়। যাই হোক, ওইখান থেকে আসার সময় কিন্তু আমার ছেলে মেয়ের মনটা ভীষণ খারাপ ছিল, ও থাইকে আসতে চাইছিল, কিন্তু আপনার ভাইয়া থাইকে আসলো না, যেহেতু একটা দিন দোকান বন্ধ করে গেছিলো।
আর মেয়েটারও স্কুল বন্ধ, মানে বন্ধ মানে কামাই গেছিলো, তারপরেও গেছিলাম। আর তো এদিকে আমার ননদ দুপুরে লাঞ্চ টাঞ্চ শেষ করে আমাদের জন্য কেক বানিয়ে দিতেছে। 2টা ডিম দিয়ে কেক বানিয়ে দিতেছে। মাশাআল্লাহ, আমার ননদ এত সুন্দর করে কেক বানাতে পারে, কি আর বলবো। কেকটা এত নরম তুলতুলি, আর আমাদের কেক দিয়ে দিবে দেখে এর জন্য কিন্তু অনেক পরিশ্রম করার পরেও ও কিন্তু কেক বানাইতেছে আমার মেয়ের জন্য। আর কেক এর আগেও 2বার দিচ্ছে আমার ননদে। আর কেকগুলো খেতে এত মজা হয়, খুবই মজা হয়। আর 2টা ডিম দিয়ে কেক বানাইছে, আর কেকগুলো এত মজা হয়েছিল, খুবই ভালো লাগছিল। আর এই তো আমার ননদ তেমন একটা ডেকোরেশন করে নেয়, বক্সের ভিতরে দিয়ে দিল আজকে। ছোটো একটা বক্সে করে বানিয়ে পরে ফ্রিজে রেখে দিল, নর্মাল ফ্রিজে রেখে দিল। এটা 5-7 ঘন্টা পরে খেতে হবে। আর এই তো আমরা কিন্তু বিকেলবেলা চলে আসছি, আর আমরা চলে আসা পড়বো। আর আমার ননদে কিন্তু আমাদের জন্য মানে যা পারে অনেক কিছু দিয়ে দিয়েছিল। মাশাআল্লাহ, অনেক কিছু দিয়েছিল, দুধ দিয়ে দিয়েছিল, কেক আর সবজি টবজি দিয়েছিল, অনেক কিছু দিয়েছিল। আর জানি না কে বা কারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন, তাদের কাছে এই পর্যায়ে এসে আবার একটা অনুরোধ করতেছি, আজকে যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন, তারা যদি আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন। আর হয়তো বা অনেক আপু ভাইয়ারা আছেন, তারা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করা হয়নি। তাদের কাছে অনুরোধ করতেছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর এই তো আমি একদম বিকেলবেলা আমি একটু ছাদে আসছি, যাওয়ার আগের মুহূর্ত ছাদে। আর ছাদের পরিবেশটা এত সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। মাশাআল্লাহ, আমার ননদে কিন্তু ছাদে অনেক বাগান করেছে। আর ছাদে কিন্তু রান্নার ব্যবস্থা আছে এখানে, খুব সুন্দর চুলার পাড় আছে, মানে ট্যাঙ্কি বসায় নিচ্ছে, ওইখানে টিবল পাড়ের মতো আছে, খুবই সুন্দর করে। আসলে নিজস্ব বাসা থাকলে মনের মতো করে সব কিছু করে নেওয়া যায়, ভাড়া বাসা থেকে আসলে কিচ্ছু করা যায় না। যাই হোক, তো আমার ননদে কিন্তু অনেক গাছ লাগাইছে, এখানে মালটা গাছ লাগাইছে। মাশাআল্লাহ, এত পরিমাণ মালটা আসছে, অনেক মালটা আসছে, ছোট মালটা, সবুজ মালটাগুলো যেগুলো। আর ছোট্ট একটা গাছে কামরাঙ্গা এসেছে। এখানে একটা ডালিম গাছ আছে, ডালিম আসে পচে বলে যায়। আমার ননদ বললো এটা শুধু পচে যায়। আর তো আমার ছোট ছেলেটা এখানে বসে আছে। আর তো আমার বড় ছেলেটা ওর ভাইয়ার সাইকেল চালাইতেছে, মানে ফুফাতো ভাই, তার সাইকেলটা চালাইতেছে। আর আমার ননদের ছেলেটা এখানে চিপস খাচ্ছে। মাশাআল্লাহ, আমার ননদের বাসা। আর এই তো এখানে কিন্তু একটা শসা গাছ জাংলায় উঠে দিয়েছে। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নতুন আরেকটা ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।